হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর টেক্সট বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, আমাদের লেসন 4 অবধি ডিসকাস করা হয়ে গিয়েছিল। আজকে লেসন 5 থেকে কন্টিনিউ করছি। কী আছে দেখো, আওয়ার রাইনওয়ে কাইট, লিখেছেন কে? লুসি মন্টগোমেরি। এখানে তার সম্বন্ধে কিছু লেখা আছে, এগুলো একটু দেখবে। তো চলে আসা সোজা ইউনিট 1টাতে। তো দেখো এখানে কী আছে। অফকোর্স there was nobody for us to play with on the big half moon. এটা সত্যি যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে কেউই ছিল না। We just had to make the most of each other and we did. আমাদের নিজেদের পারস্পরিক সম্পর্ক যতটা উপভোগ করা সম্ভব হতো আমরা তা করতাম। We live on the big half moon island. বিগ হাফ মুন আইল্যান্ডে আমরা থাকি বা বাস করি। উই আর ফাদার ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থর অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা মানে বাবা, ক্লড, আমি, আর এস্থর পিসি, মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে ছিলাম শুধু বাবা, ক্লড আর আমি। ইট ইজ অল অন account of the kite that there are more of us. একটা ঘুড়ির কারণে যে আমরা এখানে বেশি জন রয়েছি। This is what I want to tell you about. সেই কথাই আমি তোমাদের বলতে চাইছি। Father is the keeper of the Big Half Moon lighthouse. বাবা এই বিগ হাফ মুনের বাতিঘরের রক্ষী। I am 11 years old. আমার বয়স 11। Claude is 12. ক্লড 12। ক্লডের বয়স 12। ইন উইন্টার, শীতকালে, ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন পোতাশ্রয় বরফে ঢেকে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা সকলে মূল ভূখণ্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, আর বসন্ত আসা মাত্রই, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আবার চলে আসি আমাদের নিজেদের প্রিয় দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। আর মজার ব্যাপার হতো, আমাদের ফেরার সময় লোকেরা সবসময় সমবেদনা জানাতো। দে সেড উই মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তারা বলতো এখানে আমরা কত একা, আমাদের কাছাকাছি আর কোনো বাচ্চা নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। সত্যি আমি আর ক্লড কাউকে খেলার সাথী হিসেবে পেতে চাইতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। অবশ্যই শুধু দুজনে মিলে পাইরেট কেভস বা ওই ধরনের খেলার আয়োজন করা খুবই কঠিন। বাট উই ইউজ টু কোয়ার্ডাল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অফ দ্য বিগ হাফ মুন। তাই বোধ হয় ভালোই ছিল যে তারা কেউই বিগ হাফ মুনে থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড আর আমি কখনো ঝগড়া করতাম না। টু বি শিওর, এটা সত্যি যে ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। বাবার আমাদের ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এটা আমাকে আর ক্লডকে আশ্চর্য করত। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডে সকলেরই আত্মীয় ছিল। ওয়াই হ্যাডন্ট উই? কিন্তু আমাদের কেন নয়? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটা কি আমরা দ্বীপে থাকি বলে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট
and some cousins. আমরা ভাবতাম একজন কাকা বা পিসি আর কিছু ভাই বোন থাকলে কত মজা হতো. Once we asked father about it. একবার বাবাকে এই প্রশ্ন করলাম আমরা. But he looked so sorrowful that we wished we hadn't. কিন্তু এই প্রশ্ন করাতে তাকে এত দুঃখী দেখালো যে জিজ্ঞেস না করলেই যেন ভালো হতো. He said it was all his fault. তিনি বললেন এটা সম্পূর্ণটাই তার দোষ. Claude and I didn't understand what he meant. ক্লড আর আমি বুঝতে পারলাম না তিনি কী বোঝাতে চাইছেন. তো এতটাই ছিল ফার্স্ট পার্টটা, যেটা আমরা পড়ে নিলাম. এখন চলো এটা কোশ্চেনগুলো সলভ করা যাক. দেখো 1 নম্বরে কী আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স. নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নাও. দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ ফাদার. দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন উইন্টার. হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস, ফাদার লুকড সরোফুল. তারপর 2 নম্বরটাতে দেখো কী আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটাকে ফিল আপ করতে বলা হয়েছে. নেম অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডটার নাম কী ছিল, বিগ হাফ মুন. এজ অফ ক্লড 12 years. দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড ন্যারেটর, পাইরেট কেভস. তারপর 3 নম্বরটা দেখো কী আছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস. মানে এখানে যে স্টেটমেন্টটা আছে এটা ট্রু না ফলস সেটা আগে লেখো. প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেসেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার. আর সেই সপক্ষে কোনো বাক্য বা শব্দ লেখো. তো 1 নম্বরটা দেখো কী আছে, পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লনসাম ইন দ্য আইল্যান্ড. এটা ট্রু হবে. সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দে সেড উই মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার. ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড. এটা ফলস হবে. সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড. তারপর 3 নম্বরটা দেখো, নো বডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস. এটাও ফলস হবে. এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস. তারপর চলে আসে ইউনিট 2টাতে, দেখো কী আছে, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার. মানে এই বিগ হাফ মুনটা গ্রীষ্মকালে সবসময় মনোরম থাকতো. হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস. পোতাশ্রয় হয় নীল রঙের ও শান্ত, সেখানে ছোট ছোট ঢেউ ওঠে. এভরি সামার, প্রতি গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি, আমাদের বা আমরা কিছু কিছু প্রিয় শখের খেলা খেলতাম. দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, মানে গত গ্রীষ্মে ডিক ও মিমি আসার আগে, উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে পাগল ছিলাম. আ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডের একটি ছেলে আমাদের ঘুড়ি কীভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিল. ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম. ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে সুইফ্রেক্ট মেরিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস. ক্লড দ্বীপের অন্য পাশে চলে যেত এবং আমরা জাহাজডুবির নাবিক হওয়ার খেলা খেলতাম এবং ঘুড়ির সাহায্যে একে অন্যকে সংবাদ পাঠাতাম. উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি অ্যান্ড রেড পেপার, আমাদের একটা বড় সুন্দর লাল কাগজে মোড়া ঘুড়ি ছিল. উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা সোনালি রঙের চকচকে টিনসেল দিয়ে এটাকে মুড়ে দিলাম, টিনসেলের তারা দিয়ে এটাকে মুড়ে দিলাম. অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস. আর আমরা সেটার উপরে আমাদের পুরো ঠিকানা ও নাম লিখে দিতাম, ক্লড লিতে, ফিলিপ্পা লিতে, বড় অন্ধ্রচত্র দ্বীপ বাতিঘর. ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন ঘুড়ি ওড়ানোর
পথে খুব সুন্দর হাওয়া উঠল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি নিশ্চিত জানি না কীভাবে এটা ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু আমি যখন বাড়ির ভিতর থেকে ঘুড়িটা আনতে গেলাম, আই ট্রিপড অ্যান্ড ফল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেয়ে পাথরের ওপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, আমার ডান হাতের কোনোই ঘুড়ির মধ্যে ঢুকে গেল এবং সেখানে একটা বড় ফুটো করে দিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, হাওয়া পড়ে যাওয়ার আগে যাতে ঘুড়ি ওড়ানো যায় এর জন্য আমাদের তাড়াহুড়ো করতে হয়েছিল। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা কিছু কাগজ আনতে বাতিঘরের মধ্যে ছুটে গেলাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম সেখানে আর লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, আমরা ব্যবহারের পক্ষে সুবিধাজনক যে জিনিসটা প্রথম নিলাম তা হলো বসার ঘরে বুক কেসের ওপর পড়ে থাকা একটা চিঠি। উই প্যাস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ওই কাগজ দিয়ে বা চিঠিটা দিয়ে ঘুড়ির দুপাশে তালি দিয়ে দিলাম বা সেটে দিলাম। আ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং তা আগুনে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা বাইরে বেরিয়ে এলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, এবং একটা পাখির মতো ঘুড়িটা আকাশে উড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোর্ড, হাওয়া ছিল অপূর্ব আর এটা কেবল উপরের দিকে উঠতে থাকলো। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, এবং হঠাৎ ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং ক্লড এক টুকরো কাটা সুতো হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকলো। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, আমাদের ঘুড়ির পাল তোলা নৌকোর মতো মূল ভূখণ্ডে উড়ে গেল। তো এই ছিল ইউনিট 2টা, যেটা আমাদের পড়া হয়ে গেল। এরপর দিন এটা কোশ্চেনগুলো সলভ করে ইউনিট 3টা স্টার্ট করব। সো থ্যাংক ইউ।